আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাইদ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের একজন সম্মানিত অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, উস্তাদুল আসাতিজা, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শাইখ ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। অনেক আপনারা ভালো আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আপনার অনেক ছাত্র আছে, বিভিন্ন জায়গায় আপনাকে জ্ঞান দান করতে হয়, তারপরে আপনি আমাদের এখানে সময় দিয়েছেন, আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আমিন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, চমৎকার যে টপিক এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ যে বিষয় উপর আজকে আমরা আলোচনা শুনবো মোহতারাম কাছ থেকে ইনশাআল্লাহ, সংকটকালীন সময়ে উম্মার করণীয় কি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকট যে কোনো রাষ্ট্রে আসে, এটা যদি আমাদের রাষ্ট্রেও আসে, এটা গ্যাসের সংকট হতে পারে, রাজনৈতিক সংকট হতে পারে, বা যে কোনো ধরনের সংকট হতে পারে। সংকটকালীন সময়গুলোতে আসলে আমাদের করণীয় কি, এক্ষেত্রে আমরা কি করতে পারি, কোন কাজটাকে আমরা প্রায়োরিটি দিতে পারি এবং কোন কাজটাকে আমরা বর্জন করতে পারি, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কী শিক্ষা পাই, এই বিষয়ে মোহতারাম শাইখের কাছ থেকে আজকে জ্ঞান গর্ভ আলোচনা শুনবো ইনশাআল্লাহ এবং শিখবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। এরই সাথে মোহতারাম শাইখের কাছ থেকে আমি আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত দর্শকদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েকদিন আগে আমাদের নেক্সাস টেলিভিশনের 6 বছর পূর্তি গেল। আপনারা সবসময় নেক্সাস টেলিভিশনের পাশে থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনার কাছে সর্বপ্রথম যেই আলোচনাটি রাখতে চাই এবং প্রশ্ন করতে চাই, সেটা সংকটকালীন সময়ে আমাদের কি কি করণীয়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সংকটকালীন সময়ে করণীয় কি, এই বিষয়ে বুঝতে হলে আগে বুঝতে হবে যে সংকট বলতে আমরা কি বুঝি। সংকটটা কাকে আসলে বলে? সংকট আরবিতে 3টা শব্দ প্রধানত ব্যবহার করা হয়। একটা হলো আজমাতুন, আর একটা হলো মুসিবাতুন, আর একটা হলো মুশকিলাতুন। তো এগুলো হলো সংকট, বিপদ, মুসিবত। সাধারণত আমরা আমাদের জীবনে যদি কোনো জটিলতায় নিপতিত হয়ে পড়ি, সেটা ব্যক্তি জীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, সামাজিক জীবন হতে পারে, রাষ্ট্রীয় জীবন হতে পারে, তো সেখানে যদি কোনো জটিলতায় আমরা নিপতিত হয়ে পড়ি, যেটা থেকে উত্তরণের রাস্তা খুব সহজ নয়, এই জাতীয় ক্ষেত্রগুলোকে আমরা সংকট হিসেবে চিহ্নিত করে থাকি। যেমন মনে করেন কোনো একজন শিক্ষার্থী লেখাপড়া করছে, তার বাবা তাকে লেখাপড়ার খরচ যোগাচ্ছেন, হঠাৎ করে তার বাবা মারা গেল, তার ব্যক্তি জীবনে একটা সংকট নেমে আসলো। এখন টাকা পাবো কোথায়, এখন লেখাপড়া আমার খরচ কে যোগাবে? সংকটটা ব্যক্তি জীবনের। আবার পারিবারিক জীবনে পরিবারের কর্মক্ষম ব্যক্তিটা হঠাৎ করে মারা গেলেন, অথবা প্যারালাইজড হয়ে পড়ে থাকলেন, অথবা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে ঘরে বসে পড়লেন। এখন তার চিকিৎসা চালাইতে হবে, দীর্ঘদিনের চিকিৎসা, সংসারে আয় রোজগারের ব্যবস্থা নেই, এটা একটা পারিবারিক সংকট। অনুরূপভাবে সামাজিক সংকট, পরিবেশগত সংকট এরকম হয়ে সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, চুরি ডাকাতি প্রচণ্ড রকমের বেড়ে গেছে, হত্যা মানে ধর্ষণ, নির্যাতন, জুলুম এগুলো সমাজে বেড়ে গেছে। এগুলো হলো সামাজিক বিভিন্ন সংকট। আবার পরিবেশগত সংকট রয়েছে, যেমন হঠাৎ করে মহামারী দেখা দিয়েছে, পরিসীমায় ভারসাম্য তখন ঠিক থাকছে না, তখন ভারসাম্য ঠিক থাকছে না, দুর্যোগ দেখা দিচ্ছে, বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, খরা হচ্ছে, এরকম যে কোনো মানে সামাজিক মানে পুরা সমাজ ব্যবস্থাটাই, রাষ্ট্র ব্যবস্থাটাই এই ধরনের মানে দুর্যোগের কারণে, এগুলো হলো প্রাকৃতিক সংকট।
রাষ্ট্রীয় সংকট হয়, কখনো কখনো দেখা যায় রাষ্ট্রে জগদ্দল পাথরের মতো একটা মানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এসে বসে গেছে, জাতি সেখান থেকে বের হয়ে আসা রাস্তা খুঁজে পাচ্ছে না। জি, তো ওরকম একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় একটা রাষ্ট্রীয় সংকট হয়। তো এরকম প্রত্যেকটা সংকটেই মানে এটা স্বাভাবিকভাবে মানুষের জীবনে এরকম সংকট আসতেই পারে। এই সংকট কয়েকভাবে হয়। প্রথমত একটা সংকট হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য কখনো কখনো সংকট দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আমি তোমাদেরকে ক্ষুধা, দারিদ্র, ভয়, তারপরে জীবনের ক্ষতি, সম্পদের ক্ষতি, এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন। এরকম পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করতে পারবে আপনি তাদেরকে সুসংবাদ দেন, মানে কি এই সংকট তাদের কেটে যাবে, আবার সুদিন তাদের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা। ইউসরা, যে নিশ্চয়ই সংকটের পরেই আবার সুদিন রয়েছে, জটিলতার পরেই সুদিন রয়েছে। একটা মোটিভেশনাল চমৎকার মেসেজ এটা কোরআন জি থেকে। জি, এটা। অবশ্যই অবশ্যই, জি। তো এটা এরকম পরীক্ষার জন্য, এই জন্য যে কোনো সংকট আসলেই ধৈর্যহারা হয়ে মানে একেবারে হতাশ হয়ে খুব মানে উচ্ছন্নে নিজেকে একেবারে সঁপে দিয়ে বেহুশের মতো অস্থির হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো মানে এটা ইসলাম এই বিষয়গুলোকে সেভাবে উৎসাহিত করে না, বরং অত্যন্ত বিচক্ষণতার সাথে, ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করার জন্য বলে। তো একটা হলো পরীক্ষা, সংকট। আবার কখনো কখনো সংকট হয় নিজেদের ভুলের কারণে, নিজেদের বিপদের মানে নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে কখনো কখনো কেউ বিভিন্ন সংকটে পড়ে যায়। তো সেই সংকটগুলো মানুষের জীবনে বিভিন্ন সময় তাদের মানে বিপর্যস্ত করে ফেলতে পারে। আবার কখনো কখনো হয় অন্য গ্রুপের, অন্যদের জুলুমের কারণে, অন্যদের স্বৈরাচারী আচরণের কারণে, অন্যদের মানে মাত্রাতিরিক্ত অথবা স্বাভাবিকতার ব্যতিক্রম কোনো আচরণ করে দুর্বলের উপরে অথবা প্রতিপক্ষের উপরে এমন কোনো একটা আচরণ করেছে যে আচরণটা প্রত্যাশিত ছিল না, ওরকম কোনো একটা আচরণের কারণেও কেউ কেউ সংকটে পড়তে পারে। যেমন চাঁদা দাবি করে একটা পরিবারকে গৃহবন্দী করে জিম্মি করে রেখেছে, মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তার নিজের কামাইও না, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্যও না। এগুলো ওই যে মানে একদল দুষ্কৃতিকারী কিংবা অসৎ ব্যক্তি, স্বার্থান্বেষী মানে ওই সমস্ত অসৎ ব্যক্তি যারা আছে, দুষ্টচক্র যারা আছে, তাদের কারণে এরকম সংকট হয়। তো সংকট যে কারণেই হোক না কেন, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, সেটা ব্যক্তি জীবনে কোনো বিপদের কারণে হোক, পারিবারিক জীবনে কোনো বিপদের কারণে হোক, তো এই ধরনের এই জায়গাটাতে আসলে আমার আপনাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। আমরা দেখতে পারি সংকটের ভাবে আপনি খুব চমৎকার বিস্তরভাবে বলছিলেন, আমরা দেখতে পারি আমরা আমাদের রাষ্ট্রে এর আগে দেখেছি খাদ্যের উপরে বা বিদ্যুতের উপরে, গ্যাসের উপরে যারা কৃত্রিম সংকট তৈরি করে, একটা তো হচ্ছে আমাদের ভুলের কারণে বিভিন্নভাবে ন্যাচারালি সংকট আসা, একটা হচ্ছে কৃত্রিমভাবে যারা সংকটটা এভাবে তৈরি করছে, উম্মাকে কষ্ট দিচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে ইসলাম কি বলে? এই ক্ষেত্রে খুব কঠিন, ইসলামের ব্যাপারে খুবই কঠিন বিধান রেখেছে যে যারা সংকট অন্যদেরকে সংকটে ফেলে, নিজেদের সাথে, সেটা খাদ্যপণ্য মজুত করে হোক অথবা ওই যে মানে আমাদের যে মানে গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন কারণে, অথবা ওই যে আমাদের জ্বালানি তেল, গাড়ির যে ফুয়েল, এগুলো যে কোনো জিনিসই হোক, এমনকি আমাদের উৎপন্ন ফসল যেগুলো আছে, এগুলো যদি তারা কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে মজুত করে বাজারে সৃষ্টি করে, এটা সাফ কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এটাকে সম্পূর্ণরূপে হারাম করেছেন, এবং এটা হলো ইহতিকার। ইহতিকারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হারাম ঘোষণা করেছেন, যে কোনো অবস্থায় সেটা করা যাবে না। হ্যাঁ, মজুদ করা কিন্তু একটা বাজার ব্যবস্থার অন্যতম একটা মৌলিক দিক, মজুদ করতেই হবে। মজুদ ব্যবস্থা না হলে বাজার ব্যবস্থা টিকবে না। এটা একটা সুন্দর প্রক্রিয়া আছে। মজুদ ব্যবস্থা আর মজুদদারি দুইটা কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, আপনি খুব সুন্দর আলোচনা করছিলেন, আমরা আপনার কাছে আবার ফিরবো ইনশাআল্লাহ। বেশ কয়েকজন দর্শক আমাদের জন্য অপেক্ষমান আছে। বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, আশা করি আপনি ভালো আছেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করবেন। আমি অসুস্থ, আমি স্ট্রোক করছি। আমার প্রশ্ন হলো, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলতে হবে না লা হাওলা কুওয়াতা বিল্লাহ হলেও? আপনার পাশে যদি কেউ থাকে যিনি একটু মানে স্পষ্ট করে প্রশ্নটা করতে পারবেন, তাকে দিয়ে প্রশ্নটা কি করাতে পারবেন? হ্যাঁ, আপনার পাশে এরকম কেউ আছে যে স্পষ্ট করে কথাটা আমাদেরকে বলতে পারবে? লা হাওলা
জি জি জি, আমি বুঝতে পেরেছি। জি 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 জি, আমি বুঝতে পেরেছি। জি, আমার আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক ভালো আছেন আশা করি। কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? জি, আলহামদুলিল্লাহ। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, জান্নাতুল ফেরদৌস। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার মা কয়েক বছর আগে একদিন একটা মাজারে গিয়েছিলেন। তো সেখানে গরমকাল ছিল, ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না আরকি। তো আমার মা তখন একটা মানত করেন যে মানতটা পূর্ণ হলে ওখানে একটা সিলিং ফ্যান আরকি দান করবেন, এরকম একটা মানত করেন। তো এখন মানতটা পূর্ণ হয়েছে, কিন্তু সেই ফ্যান আর দান করা হয়নি। এখন হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে সেই ফ্যানটা কি দান করতেই হবে, নাকি সেটা সমপরিমাণ টাকা যদি দান করে দেয়া যায় বা অন্যত্র যদি অন্যভাবে দান সৎকার করা যায় তাহলে হবে কিনা, এটা যদি একটু দয়া আমি করে আপনার বুঝিয়ে প্রশ্নের বলতেন। দ্বিতীয় অংশটা বুঝেছি। শুরুর অংশটা যদি আপনি আরেকবার বলতেন। আমার মা একটা মাজারে গিয়েছিলেন। জি, সেখানে তো একটা মানত সেখানে করেছিলেন আর মাজারে কি। একটা ফ্যান জি, দেওয়ার জি, একটা মানত মানত ফ্যান দেওয়ার করেছিলেন, মানত করেছিলেন। একটা জি সিলিং ফ্যান দান করবে। জি হুজুর। জি, আমি এখন বুঝতে ওটা পেরেছি। জি, আসলে ঠিক দেওয়া আছে হয়নি। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একটু। জি, অনেক শুকরিয়া, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক আশা করি ভালো আছেন। আমার দুটো প্রশ্ন ছিল। জি জি আলহামদুলিল্লাহ। আমার দুটি প্রশ্ন ছিল। জি প্রথম প্রশ্ন, আমি কোরআন তেলাওয়াত করার পর যদি বলি যে আল্লাহ আমার কোরআন তেলাওয়াতের সবটুকু আমার স্বামীকে কবরে আমার স্বামীকে দিন, এভাবে কি আমি বলতে পারবো না গুনাহ হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন। কোরআন তেলাওয়াতের সবটুকু আমার স্বামীকে পৌঁছায় দিন জি, কবরে। ইনশাআল্লাহ শাইখ উত্তর দিবে। আর আমরা এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনার স্বামীকে ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মুহতারাম শাইখ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন এবং আপনারাও খুব সুন্দর প্রশ্ন করছেন। আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। মোহতারাম, আমাদের কাছে বেশ কিছু দর্শক প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ। তো একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি কি শেষ পর্যন্ত পড়তে হবে নাকি শুধু ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়লেই হবে? মানে এই বাক্যটা দুইটা পার্ট। জি একটা হলো ইতিবাচক, মানে হাবোধক, ইতিবাচক নেতিবাচক বলবো না। একটা হলো হাবোধক, একটা হলো না না বোধক। বোধক। তো না বোধক দিয়ে কোনো বিষয়কে নাকচ করে সেটা ইতিবাচক করতে হলে ইল্লা বা গাইরা এই জাতীয় শব্দের পরের অংশ অবশ্যই বলতে হবে। বলতে হবে। জি তো এটাকে যদি কেউ মানে মূল স্পিরিট যেটা লাহাওলার, এটার মূল স্পিরিটটুকু যদি কেউ বলতে চায় তাহলে অন্তত ইল্লা বিল্লাহ পর্যন্ত বলতে হবে। এইটুকু হলে ন্যূনতম স্পিরিটটা আদায় হবে। আর যদি সবটুকু বলেন সেটা আরো ভালো, কিন্তু ইল্লা বিল্লাহ পর্যন্ত লা বললেও, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহ বিল্লাহ পর্যন্ত বললেও অর্থটা মানে গ্রহণযোগ্য হবে এবং এটা ওই যে স্পিরিটটা আদায় হবে আর কি। পুরোটা পড়তে চাইলে পুরো তো ইল্লা বললে আরো বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলিয়্যিল আযীম, আরো যদি এবং এটার সাথে আল্লাহর আরো সিফাত যদি বাড়ায় উনি বলতে চান বলতে পারেন। মাশাআল্লাহ, তো ইল্লা বিল্লাহ পর্যন্ত যদি বলেন তাহলে এটার স্পিরিটটা আদায় হবে। শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, এক বোন ওনার মা একটি মাজারে গিয়েছিল, সেখানে বলেছিল একটি ফ্যান সেখানে দিবে আর কি। তো অনেকদিন হয়ে গিয়েছে উনি দেয় নাই আর কি। তো উনি বলছেন এখন এটা কি ফ্যানটা দিতে হবে নাকি এটা পরিবর্তে টাকাটা দান করলেই হবে নাকি এটা দেওয়ার প্রয়োজনই নেই? এখানে ব্যাপারটা হলো তো মান্যতের। জি মান্যত বিষয়টা হলো কোনো বিষয়ে মানে কোনো একটা যে কোনো একটা মনের কামনা বাসনা প্রত্যাশা যে এইটা যদি পূর্ণ হয় তাহলে আমি এইটা করব, জি এটা ওই শর্তের সাথে জড়িত। তো এখন উনি হয়তো মনে করেন যে মেয়েটা যদি ভালো পাশ করে জিপিএ 5 পায় তাহলে আমি এই মান্যতটা করলাম। সেই মান্যতটা উনি কী করেছেন, মাজারে গিয়েছেন, মাজারে গিয়ে দেখেন প্রচণ্ড ভিড়, সেখানে ফ্যান নাই। তো উনি মনে করলেন যে এখানে তো একটা ফ্যান আছে, তো ফ্যানের দরকার আছে, আমি একটা ফ্যান এই ইয়াতে দিয়ে দেবো। কথার কথা, আমার মেয়েটা যদি জিপিএ 5 পায়, কি আমার মেয়েটা যদি একটা ভালো বিয়ে হয়। তো এখন মান্যত করলে যদি সেই যে উদ্দেশ্যে মান্যতটা তিনি করেছেন সেই উদ্দেশ্য হাসিল হলে মান্যত পূরণ করা ওয়াজিব। তবে এখানে কথা আছে। কথা হলো মান্যতটা হতে হবে ইতিবাচক এবং শরিয়া সম্মত কোনো কাজের জন্য মান্যত যদি কেউ করে। জি শরিয়া সম্মত কোনো কাজের মান্যত যদি কেউ করে, আমি একটা সাদাকা করব, আমি একটা দান করব ইত্যাদি। আর যদি শরিয়া বহির্ভূত কোনো পাপ কাজের জন্য যদি মান্যত করে সেই মান্যত ভঙ্গ করা ওয়াজিব। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। হ্যাঁ। তো এখন উনি যে মান্যতটা করেছেন যে মাজারে গিয়েছেন, মাজারে ফ্যান দিবেন। মাজার বলতে তিনি কি বুঝিয়েছেন আমি ঠিক জানি না।
আমাদের দেশে সাধারণত বিভিন্ন বুজুর্গদের কবরকে মাজার মনে করা হয়, জি। বলা হয়ে থাকে বিভিন্ন বুজুর্গদের মাজার মানে কবরকে। মাজার শব্দের অর্থটা যদি একটু বলে দিতেন শায়েখ। এমনি মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। জি, যে জায়গাটা মাজার অর্থ হলো মানুষ যায় আর কি। সওয়াবের উদ্দেশ্যে জিয়ারত করার জন্য যায়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ জানিয়ে দিয়েছেন যে 3টা জায়গায় শুধু লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে সওয়াবের উদ্দেশ্যে তোমাদের মানে সাওয়ারি 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও যেন না যায়। একটা হলো মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও মসজিদি হাজা। মসজিদে হারাম, মসজিদে আকসা এবং মসজিদে নববী, এই 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও যেন সওয়াবের উদ্দেশ্যে এরকম কোনো জমায়েত কেউ না হয়। এই বিবেচনায় ওলামায়ে কেরামগণ বলেন যে বিভিন্ন মাজার কেন্দ্রিক যে ওখানে জমায়েতের স্থান করে দেওয়া হয়েছে, লোকজন সেখানে যাচ্ছে সওয়াব হাসিলের জন্য, এই বিষয়গুলো শরিয়া সম্মত নয়। আচ্ছা, তো শরিয়া সম্মত, কারণ ওই কবরবাসী এখন তিনি কবরে আছেন, কবরবাসীর ভালো করারও ক্ষমতা নেই, খারাপ করারও ক্ষমতা নেই। তার জন্য মানে কোনো ব্যক্তির যদি কোনো প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা করবেন কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে তিনি প্রত্যাশা করবেন, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। এমনকি কোনো মাজারের কবরবাসী যিনি, তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য যদি কেউ যায়, তাহলে সেটা ক্ষেত্র বিশেষে শিরকের পর্যায়ে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তো এই জন্য এই ধরনের কাজে ওলামায়ে কেরামগণ উৎসাহিত করেন না। তো তিনি যদি মাজারে দেওয়ার জন্যই নিয়ত করে থাকেন, আর এই মাজারের জমায়েত বাড়ানোর বিষয়টা ওলামায়ে কেরামগণ উৎসাহিত করেন না, তো সেই হিসাবে তার এই মান্যতটা পূরণ করা ওয়াজিব নয়। তবে তিনি যদি মনে করেন যে আমার যে মনের বাসনাটা পূর্ণ হয়েছিল, তো আমি তো আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে নিয়ত করেছিলাম, সেটা তিনি অন্য কোথাও সাদাকা করতেই পারেন, অন্য কোনো সাদাকা তিনি করতেই পারেন। তিনি সেটা মানে এতিমখানায় হতে পারে, কোনো গরিব মিসকিনকে হতে পারে, ওনার আত্মীয়স্বজনের মধ্যে যদি কেউ অভাবী ব্যক্তি থাকে, সেখানে তিনি করতে পারেন। কিন্তু আমরা ওই মাজার কেন্দ্রিক কিছু করার ব্যাপারে আমরা সাধারণত কাউকে উৎসাহিত করি না। মানে শুকরিয়া। বেশ কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আশা করি ভালো আছেন। আপনার হুজুর, প্রশ্নটি আমি করুন। ময়মনসিংহ থেকে আনোয়ারা বলছিলাম। জি। আমার 2টা প্রশ্ন। জি। আমরা যে মৃত ব্যক্তির নামে কেউ মারা গেলে আর কি তার নামে যে দান সজ্জা করা হয়, এটা কি টাকা পয়সা হোক বলে যে কোনো জিনিস হোক, এগুলো কি মৃত ব্যক্তি কি এর মানে সওয়াব পাবে কিনা? আরেকটা হলো, আমরা নফল নামাজ কেউ 10 টাকা পড়লো 20 টাকা পড়লো, মানে আলহামদুর সাথে খালি কি কুল দিয়ে করা যাবে? আলহামদুর সাথে কুল হুয়াল্লাহ সূরা পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ জি জি। শুকরিয়া। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করুন। আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্নটা হুজুরের কাছে, আমি আশা করব যে উনি আন্তরিকভাবে আমার প্রশ্নটা উত্তর দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমার প্রশ্নটা একটু ব্যক্তিগত বলতে আমার খুব এটা জানার আগ্রহ, যেহেতু আমার বাবা মা এই দুনিয়াতে নেই। আমি এই প্রশ্নগুলো জানতে চাই আর কি, উত্তর আমার মনের আত্মতৃপ্তির জন্য অনেকটা বলতে পারেন। কারণ এই 8 মাসের মধ্যে আমি আমার আব্বা আম্মা দুজনকে হারিয়েছি, সেই জন্য আমার কষ্টটা অনেক বেশি, যদিও এটা আল্লাহর ফায়সালা। সেই হিসেবে হুজুরের কাছে আমার কিছু প্রশ্ন, এটা একটু জানার খুবই আগ্রহ যে আমার আব্বা আম্মা এই দুনিয়াতে অনেক কষ্ট পাইছে মানুষের দ্বারা, অকারণে, মানে প্রিয় বোন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের জান্নাতে করুন। আপনার প্রশ্নটি করবেন। জি হচ্ছে যে আমার প্রশ্নটা যে এই দুনিয়াতে কষ্ট পাইছে, সবর ধরছে, ধৈর্য ধারণ করছে, তো আমার আব্বা আম্মা যখন মারা গেলেন, তাদের কিছু মৃত্যুর অভাব আমি হুজুরকে আর কি পেশ করতে চাই। যে আমার আব্বা আম্মা যে মারা গেলেন, আমার আব্বা রমজানে মারা গেছেন, আর আমার আব্বা 4 মাস আগে মারা গেছেন। তো তখন আমার আম্মা কিন্তু নামাজ পড়ে, এশার নামাজটা পড়ে আমার আব্বার পাশেই উনি শুয়েছিলেন। আমার আব্বাকে বিছানা করে দিয়ে শুয়ে থাকার পর 2 মিনিটের মধ্যে আমার আম্মা মারা যায়, আমার আব্বা টের পায় নাই। হ্যাঁ, ঠিক তেমনি 4 মাস পর আমার আব্বা যখন রমজান 14 রোজায় মারা যান, তখন আমার আব্বা মৃত্যুর 1-1.5 ঘন্টা আগে তাসবিহ তেলাওয়াত করছে অনেকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আধা ঘন্টার উপর পড়ছে। পড়ার পর আমার আব্বা, আমি প্রশ্ন করছি এই জন্যই যে হুজুরকে বোঝানোর জন্যই, তারপর আমরা হাসপাতালে নিয়ে যাই। আমার আব্বা চোখ বুজেছিল, কোনো শব্দ করে নাই, নাড়াচাড়া করে নাই। তখন আমার আব্বা একবার কালিমা পড়ছে। হ্যাঁ, কালিমা পড়ার পর আমার আব্বা আল্লাহ জিকির করতে করতে উনি চোখ বুজে গেছেন। আপনার প্রশ্নটি করবেন প্লিজ। জি জি, আমার প্রশ্ন যে আমার আব্বা আমার এই মৃত্যু থেকে কি আমরা ধারণা করতে পারি যে ওনাদেরকে আল্লাহ তাআলা মানে এই মৃত্যুর অভাবের মধ্যে বুঝতে পারি যে আমার আব্বা আমাকে আল্লাহ সান্নিধ্যে রাখছেন, এটা কি আমি আশা করতে পারি? ঠিক আছে, ইনশাআল্লাহ শাইখ এটা উত্তর দিবে। জি,
ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম। জি, প্রিয় দর্শক আশা করি ভালো আছেন, প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে নামাজগুলি কাজা নামাজগুলো জীবনে খাওয়ার বাকি থাকে সেগুলো কি আপনার সব ওয়াক্ত করতে পারবো নাকি আলাদা আলাদা পড়া যাবে? জি আলাদা আলাদা পড়া যাবে। জি এবার এই আসরের পর পড়তে পারবো? আসরের পর জোহরের পর পড়া যাবে কাজা নামাজগুলি? জি শেখ, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছিল। আলহামদুলিল্লাহ, একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তির নামে যদি আমি কোরআন তেলাওয়াত করি, এক বোন প্রশ্ন করেছে, তো আমি কোরআন তেলাওয়াত করার পর আমি যদি বলি আল্লাহ আমার স্বামীর নামে বা বাবার নামে মার নামে সওয়াবগুলো আপনি পৌঁছে দেন, এভাবে কি আসলে করা যাবে কিনা? এই ব্যাপারে আসলে দুইটা বিষয়। প্রথম কথা হলো মৃত ব্যক্তির নামে কোরআন পড়া এটা মানে যাবে না, মানে যে কোনো মানে ইয়া হবে যেটা আমলে সালেহ হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামে। আর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে এটা বলা যে আমি যে কোরআন তেলাওয়াত করেছি এটার সব আপনি আমার বাবা আমল নামায় দেন কি আমার মায়ের আমল নামায় দেন, যেমন বোন বলেছেন তার স্বামীর আমল নামায় দেন, এমনটা বলা যাবে কি না, এ ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে দুইটা মত প্রচলিত রয়েছে। একটা অংশ বিশেষ করে আমাদের মানে সুফি ঘরানার যারা আর কি, তারা দীর্ঘদিন থেকে এই আমলটা করে আসছেন, এটাকে ইসালে সওয়াব বলা হয়। হ্যাঁ, যে মানে কোনো একটা আমলে সালেহ করে এটার সব সুনির্দিষ্ট কোনো একজন মৃত ব্যক্তির কাছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, সাদাকার মতো এটা দেয়া, এটা আমাদের সুফি ঘরানার ওলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিসটা তারা করে এসেছেন। আবার আরেকটা অংশ আছেন ওলামায়ে কেরামদের যে এই ধরনের ইসালে সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, বরং তারা কি করেছেন দোয়া করেছেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। হাদিসে আসছে মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল ছাড়া, সমস্ত তিনটা কাজ ছাড়া সব কাজ বন্ধ হয়ে যায়। সেই তিনটার একটা হলো কি, সৎ সন্তান যদি রেখে যায়, সন্তান যদি তার জন্য দোয়া করে, সদকায়ে জারিয়া যদি জীবিত অবস্থায় করে যায় কেউ, এলেমের যদি কোনো অবদান রেখে যায়। তো এইসব দিক বিবেচনায় করে বলছে যে না, এরকম এটাকে বিধিবদ্ধভাবে ইসালে সোয়াবের একটা অনুষ্ঠান বানিয়ে নেওয়াটাকে এটা উচিত হবে না, এবং ওলামায়ে কেরামদের কেউ কেউ এটাকে বেদাতও বলেছেন। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের মানে কম্প্রিহেন্সিভ সাজেশন যেটা, সেটা হলো আমলে সালেহ করবেন, তিনি নফল রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল যাই কিছু করবেন, ভালো আমল কিছু করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি আমলটুকু করেছি, আমার আমলটুকু তুমি কবুল করো, আর এর বিনিময়ে তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, কি আমার স্বামীকে মাফ করে দাও, আমার স্বামীকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এই দোয়াগুলো তারা করবেন, তাহলে দুইটা দিকই রক্ষা হবে, এবং শরিয়ার যে মানে প্রশ্ন যেখানে যে শরিয়া লঙ্ঘিত হচ্ছে কিনা সেটাও লঙ্ঘিত হবে না ইনশাআল্লাহ। শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ প্রশ্নের উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়ার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকবেঞ্চ বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম, আমাদের কাছে আরও বেশ কয়েকটি প্রশ্ন আছে। একজন বোন প্রশ্ন করেছিলেন যে আমরা যে অনেক সময় কোরআন তিলাওয়াত করি বা দান করি, সাদাকা করি, বা যদি এটা নির্দিষ্ট কোনো দিনে না, অনির্দিষ্ট যে কোনো জিনিসকে মানুষকে খাওয়াই মৃত ব্যক্তির উদ্দেশ্যে, এটাকে আসলে মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে কিনা? জি জি, হ্যাঁ অবশ্যই মৃত ব্যক্তির ফায়দা হবে, তবে যিনি দান করেছেন আল্লাহ তাআলা এই দানের সওয়াবটা তাকে দিবেন, যিনি আমল করেছেন আমলটা তাকে দিবেন, যিনি মানে মিসকিনদেরকে বা গরিবদেরকে খাদ্য খাওয়াইছেন আল্লাহ তাআলা তাকে সওয়াবটা দিবেন, এবং তিনি সেই আমলটুকু করে তিনি দোয়া করবেন ওই মৃত ব্যক্তি তার মায়ের জন্য কিংবা বাবার জন্য কিংবা যার জন্য তিনি মনে করেন, ভাইয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ অবশ্যই তার এই দানের মাধ্যমে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তার যেই দোয়া তিনি তাদের জন্য করবেন সেই দোয়া কবুল করে তাদের গুনাহ মাফ করে দিতে পারেন, তাদের জন্য সওয়াব বাড়িয়ে দিতে পারেন, অবশ্যই তারা বেনিফিটেড হবে। আর যদি কোনো ব্যক্তি এরকম হয় মারা গেছে, অনেক সম্পদ রেখে গেছেন, তো সেই সম্পদ থেকে যদি তার সন্তানরা এই উদ্দেশ্যে ইয়ে করে, দান খয়রাত করে যে আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমরা দিচ্ছি, তাহলেও সেই বাবা বা মা বা যাদের সম্পদ থেকে তারা দান রেখে যাওয়া সম্পদ থেকে দান করেছেন তারা অবশ্যই সেটার সওয়াব পাবেন। অনেক শুকরিয়া শেখ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, হসপিটালে যে সমস্ত রোগীরা বেডে শুয়ে আছেন বা যদি ক্যাথেটার পরানো থাকে, তারা অনেক সময় চাইলেও ওয়াশরুমে যেতে পারবে না, ওযু করার সুযোগ থাকে না। যেমন আমার ছোট বোন এই মুহূর্তে হসপিটাল থেকে আমাদেরকে দেখছে, আমি দর্শকদের কাছে এবং আপনার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। জি আল্লাহুম্মা আমিন। তো চাইলেও তো ওয়াশরুমে যাওয়ার সুযোগ নেই, এক্ষেত্রে আসলে তারা কিভাবে ওযু করে নামাজটা আদায় করবে?
তো অসুস্থ ব্যক্তিদের জন্য কোরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যথেষ্ট রিল্যাক্স রাখা হয়েছে। লাইসা আলাল মারিদ হারাজ, বলা হয়েছে যে অসুস্থ ব্যক্তির উপরে কোনো জবরদস্তি নেই। এটা কোরআনেরই বলা হ্যাঁ, হয়েছে। কোরআনের বক্তব্য, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ সহজ করতে চান, কঠিন করতে চান না। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, মানুষকে আল্লাহ কাউকেই তার সাধ্যের অতিরিক্ত কোনো বিষয় বোঝা তাদের উপর চাপিয়ে দেন না। জি। তো এই জাতীয় বিষয়গুলো বিবেচনায় রাখলে আমাদের এই ধরনের অসুস্থ ব্যক্তিদের জন্য আমি 3টা স্টেপ বলবো। জি। ফার্স্ট স্টেপ, যদি তার হাতের ক্যানোলা খুলে বাথরুমে গিয়ে অজু করে ফ্রেশ হয়ে নামাজ পড়ার মতো শারীরিক কন্ডিশন থাকে, জি। তাহলে তিনি সেটা করবেন। যদি সেই কন্ডিশন না থাকে, যে ক্যানোলা এই মুহূর্তে খোলা যাবে না বা ক্যাথেটার পরানো আছে ক্যাথেটার খোলা যাবে না, জি। তো এই অবস্থায় বাথরুমে গিয়ে তার অজু করার মতো অবস্থা নেই, তো যদি অন্যভাবে কেউ তাকে এইখানে তার শরীর যদি অ্যালাউ করে, এটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী করতে হবে, শরীর যদি অ্যালাউ করে যে বেডের মধ্যেই তাকে বালতি দিয়ে অজু করিয়েও তারপরে দেওয়ার সুযোগ থাকে, তাহলে অন্য কেউ অজু করিয়ে দিবেন। যদি অজু করিয়ে দেওয়ার মতো কন্ডিশন না থাকে, তাহলে তায়াম্মুম করিয়ে দিবেন। সেভাবে তিনি স্বাভাবিকভাবে তিনি নামাজ পড়বেন। যদি এরকম হয় বেডে এমনভাবে শুয়ে আছেন যে তার পক্ষে মানে নড়াচড়া করারই সুযোগ নেই, ক্যাথেটার লাগানো আছে, ক্যানোলা লাগানো আছে এবং খুব টাইট অবস্থা, অথচ নামাজের টাইমও চলে যাচ্ছে, তাহলে ওই শোয়া অবস্থায় তিনি ইশারায় নামাজ পড়ে নেবেন। ইসলাম এতটা সুন্দর রিল্যাক্স তাদেরকে করে দিয়েছে। তাও যে কোনো ভাবেই হোক নামাজটা তাকে আদায় করতে হবে, যদি তার ওই হুশ থাকে, নামাজটা তার উপরে যদি তিনি মুকাল্লাফ বা মুকাল্লাফা থাকেন। জি, আল্লাহ তাআলা প্রত্যেক অসুস্থ মানুষকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। জি শেখ, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন। ওনার বাবা রমজান মাসে ইন্তেকাল করেছিলেন, ওনার মাও ইন্তেকাল করেছিলেন, এরকম একটি অবস্থায় উনি সম্ভবত জিকির করছিলেন। আসলে ওনার মৃত্যুটা কি বা না, দুইটা মৃত্যুই আমরা মনে করতেছি যে আলহামদুলিল্লাহ, যে মানে মৃত্যু দুই ধরনের, একটা হলো সুউল মাইতা, একটা হলো হসনুল মাইতা। একটা হলো উত্তম সুন্দর মৃত্যু, আরেকটা হলো খুব মানে মন্দ মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুউল মাইতা থেকে নিজেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন, যে খারাপ মৃত্যু থেকে মানে পানা চেয়েছেন, যে আমাকে খারাপ মৃত্যু থেকে আপনি পানা দান করেন। তো বোনের কথায় যেটা বুঝেছি সেটা হলো ওনার বাবা এবং মা দুজনেই ইন্তেকাল করেছেন, তাদের মৃত্যুটা অত্যন্ত সুন্দর মৃত্যু হয়েছে। একজন তাসবিহ তাহলিল করতে করতে, জিকির আজকার করতে করতে নামাজ পড়ে শুয়ে ঘুমের মধ্যে মারা গেছেন, আরেকজন রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় তাসবিহ তাহলিল করতে করতে মারা গেছেন। দুইটা মৃত্যুই সুন্দর মৃত্যু। এখন এই মৃত্যুর আমরা প্রাথমিক সিমটম থেকে বুঝতে পারি যে তাদের পরবর্তী মানে পরকালীন জীবনের যে যাত্রাটা, সেই যাত্রাটা আশা করা যায় যে হয়তো সুন্দর হবে। তবে আমরা বোনের আবেগের সাথে আমরা একমত প্রকাশ করি এবং তার বাবা এবং মায়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের জীবনে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সেই ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আর বোনের প্রতি মানে আমাদের মেসেজ থাকবে বা অনুরোধ থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা কেউ মারা গেলে যে 3টা কাজ বাকি থাকে, এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, সৎ সন্তান, যে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে। তো বোনের কর্তব্য হবে নিয়মিত নফল ইবাদত বন্দেগী করে, নফল রোজা রেখে, নফল মানে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে বাবা মায়ের জন্য দোয়া করা, যেন আল্লাহ তার বাবা মাকে জান্নাত নসিব করেন, এই দোয়াটা যেন তারা করেন। আমরা আশাবাদী নিশ্চয়ই ইনশাআল্লাহ মানে আল্লাহ তাআলা তার বাবা মাকে পরকালীন জীবনে তার মানে কল্যাণজনক একটা অবস্থান নিশ্চয়ই দেবেন বলে আমরা আশা করতে পারি। তবে কোনো সিমটম দিয়ে আমরা কাউকে নিশ্চয়তা দিতে পারবো না। আমরা দোয়া করতে পারি, আমরা আশা করতে পারি এবং দোয়া করতে পারি, আমরা আশাও করছি এবং দোয়াও করি। এর পাশাপাশি আমরা এটাও বলছি, আমাদের সম্মানিত দর্শক যারা দেখছেন, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, কেউ যদি 10 রাকাত 20 রাকাত বা 30 রাকাত নফল নামাজ আদায় করে, এখানে কি সূরাতুল ইখলাস প্রত্যেকটা রাকাত থেকে পড়তে পারবে কিনা, নাকি প্রত্যেকটা রাকাতে সূরা মিলানোর প্রয়োজন আছে? কেউ যদি চায় শুধু একই সূরা দিয়ে পড়লো না, যদি অন্য কোনো সূরা তার আর মুখস্থ করা না থাকে, আর কোনো সূরাই তিনি পারেন না, জি, তাহলে সূরা ইখলাস দিয়েই উনি যে কয় রাকাত পড়বেন। কিন্তু এটা স্থায়ী কোনো ট্রিটমেন্ট নয়, তাকে অবশ্যই অত্যন্ত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আরো 2-4টা সূরা, ছোট ছোট সূরা বা কিছু আয়াত তাকে শিখে নিতে হবে, যেগুলো তার সহজ, যেগুলো তিনি মানে নামাজের মধ্যে পড়বেন। এটা ওনার আশপাশে যে কারো কাছ থেকে তিনি শিখতে পারেন। 10-15টা ছোট সূরা শিখা কিংবা কোরআনের বিশেষ বিশেষ কিছু আয়াত শিখা, এটা খুব কঠিন কাজ না। একজন চেষ্টা করলে অল্প কিছুদিনের মধ্যেই সেটা করা সম্ভব। কিন্তু ওইটুকু শিখার আগ পর্যন্ত যতটুকু শিখেছেন ততটুকু দিয়ে করেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, অতটুকুই করবেন। কিন্তু যে হুজুর বলছে ইখলাস দিয়ে চলবে, উনি 30 বছর পর্যন্ত সূরা ইখলাস দিয়ে যদি পড়ে যান, এটা উচিত হবে না। অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, সম্প্রতি আমাদের ঢাকাতে অনেক সি ফুড রেস্টুরেন্ট আছে, সামুদ্রিক খাবার পাওয়া যাচ্ছে। তো ওনার প্রশ্ন ছিল যে অক্টোপাস, ঝিনুক, শামুক, তারপরে
স্কুইড এই ধরনের খাবার কি আসলে খাবার জায়েজ আছে কিনা? এ ব্যাপারে আসলে মানে আইটেমগুলো আলাদা আলাদা করে বলা আমাদের পক্ষে মানে ইয়া নয়, মানে আমরা তো বায়োলজির এক্সপার্ট না। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হলো যেই জলজ প্রাণীগুলো জি মাছ হিসেবে স্বীকৃত, জি মৎস্য হিসেবে স্বীকৃত, জি। সেগুলো খাওয়া জায়েজ। আর যেগুলো মৎস্য হিসেবে স্বীকৃত নয় সেগুলো খাওয়া জায়েজ। আচ্ছা, উনি যদি বলে ওয়াহিল্লা লাকুম সৈদুল বাহর, এই জায়গা থেকে যদি উনি যুক্তি দেয়, না, সৈদুল বাহার বলতে কিন্তু ওই যে ওগুলোই, আচ্ছা আপনি সেখানে যদি হাঙ্গরও তো মানে আপনি স্বীকার করতে পারেন। বুঝতে পেরেছি, তো এই জন্য শুকরিয়া। যেগুলো মাছ হিসেবে গণ্য, মৎস্য হিসেবে যেগুলো গণ্য, সেটা মানে সামুদ্রিক, অর্থাৎ জলজ, আমরা ঠিক সামুদ্রিক বলবো না, হ্যাঁ জলজ, সেটা নদীতে হতে পারে, সমুদ্রে হতে পারে, ডোবায় নালায় হতে পারে। জলজ প্রাণীর মধ্যে যেগুলো মাছ হিসেবে স্বীকৃত সেগুলো আর কি জায়েজ সেগুলো হবে খাওয়া যায়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো মাছের ক্যাটাগরিতে পড়ে কিনা, যেমন কাঁকড়া, একসময় চিংড়িকেও ধরা হতো যে এটার মধ্যে পড়ে কিনা। তো এগুলো কিছু কিছু বিষয় আবার ক্যাটাগরিক্যালি আলাদা করা হয়েছে, মুখতালাফি আছে আর কি। মানে এগুলো আলাদা করা হয়েছে বেশ যে কয়েকজন এগুলো দর্শক আছে, কোনোটা এরপর আবার মাল কারাহাত মাকরুহ অবস্থায় জায়েজ, কোনোটা আবার জেনারেলি জায়েজ করা হয়েছে। জি। তো সেগুলো যদি উনি বিশেষ কোনো আইটেম থাকে, সেই আইটেমটা যদি ওনার সন্দেহ হয়, তাহলে ওনার আশপাশে কোনো একজন ভালো মুফতিকে উনি জিজ্ঞেস করে নেবেন যে এই আইটেমটা আমার সামনে আসছে, এটা জলজ, এটার এই হলো ডিসক্রিপশন। এখন আমরা মুফতি সাহেবরা হয়তো ওই প্রাণীটার সম্পর্কে ডিটেল নাও জানতে পারি, জি। ওই ডিসক্রিপশন সহ যদি উনি একটু একটু কাউকে কাছাকাছি। বলেন, তা মানে ওনার কাছাকাছি কোনো মুফতি সাহেবকে, নিশ্চয়ই তিনি তাকে এই ব্যাপারে শুকরিয়া। সুন্দর সহযোগিতা করবেন। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম। জি, আশা করি আপনি ভালো আছেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করবেন। জি জি, আমি শহীদুল নেত্রকোনা। আমি প্রশ্ন রইল, রাত্রি 12টার পরে এশা নামাজ পড়লে কি কোনো অসুবিধা আছে কিনা? রাত্রি 12টার পরে এশা নামাজ পড়লে এশারের নামাজ পড়লে জি পড়া যাবে কিনা? জি, পড়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন আমার। জি। আর একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক। আমার দুইটি প্রশ্ন। জি আমার দুইটি প্রশ্ন। জি, আপনার প্রশ্নটি আমার করবেন। মসজিদে আমার প্রশ্নটা হলো, একজন আরবিতে কোরআন শরীফ পড়তে পারে কিন্তু বাংলা মোটেই পড়তে পারে না, কিন্তু মসজিদে মুয়াজ্জিনি করে, এটা কি ঠিক হচ্ছে? জি জি, আপনার দ্বিতীয় প্রশ্ন। আর একটা প্রশ্ন আমার, একজন বিধবা মহিলা তার স্বামীর রেখে যাওয়া 10-12 লাখ টাকা দিয়ে সংসার চালায়, তার আর অন্য কোনো উপায় নাই, ওই জি টাকার কি তাকে যাকাত দিতে হবে? জি, শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন দালিলিক প্রমাণের মাধ্যমে। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, আমাদের কাছে বেশ সুন্দর কিছু প্রশ্ন এসেছে। একজন দর্শক প্রশ্ন করেছেন যে রাত 12টার পরে কি ইশারের সালাত আদায় করা যাবে কিনা, আর রাত ইশারের সালাতের সর্বশেষ সময় কতটুকু? সর্বশেষ সময় হলো ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত, সুবে সাদেকের আগ পর্যন্ত। তো যদি 12টার পরে সুবে সাদেকের আগে পড়ে থাকেন তাহলে আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, একজন বিধবা মহিলা, তার স্বামী যেহেতু ইন্তেকাল করেছে, প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা ওনার জন্য রেখে গিয়েছেন আর কি। এই টাকাটা থেকে ওনাকে জাকাত দেওয়ার প্রয়োজন আছে কিনা? না, এখানে ওনাদের আয় রোজগারের আর কোনো বুঝতে পারছি, এখানে শুধু মানে এইটুকুর উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া ঠিক হবে না। আগে দেখতে হবে যে ভদ্রলোক মারা গেছেন, তার ওয়ারিশদার কতজন। আচ্ছা, তো যদি ওয়ারিশদার অন্য কেউ না থাকে, একজন মাত্র ওয়ারিশদার থাকে এবং এই 12 লাখ টাকা একজনেরই হয়, তাহলে সেটা জাকাতযোগ্য। জি আর যদি দেখা যায় ওনার ওয়ারিশদার 4-5 জন, সেই 4-5 জনের মধ্যে 12 লাখ টাকা ভাগ করতে গেলে ওই জাকাতের নেশাব পর্যন্ত কারো হয় না, তাহলে তার আর জাকাত দিতে হবে না। আমি কি কথাটা ক্লিয়ার করতে পারছি কিনা? জি, যে যদি ওয়ারিশদার 5 জন হয়, কি 4 জন ওয়ারিশদার হয়, স্ত্রী ওয়ারিশদার থাকতে পারে, ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, তো এই 5 জন ওয়ারিশদারের মধ্যে 12 লাখ টাকা ভাগ করার পরে দেখা গেল যে তাদের কারো ভাগের যেই টাকা পড়েছে, মানে কারো ভাগের টাকায় জাকাতের নেশাব ক্রস করে নাই, জি তাহলে জাকাত দিতে হবে না। আর যদি ওয়ারিশদার কেউ না থাকে, মানে এককভাবে উনি সেটার মালিক হন বা ওনাকে সেই টাকার মালিক বানিয়ে দিয়ে গিয়েছে, তাহলে 12 লাখ টাকা বাংলাদেশের যে আর কি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী 12 লাখ টাকা এটা জাকাতের নেশাব
টাচ করে, অতিক্রম করে, সুতরাং এটা জাকাত যোগ্য অনেক হবে। শুকরিয়া। কিন্তু আমার মনে হয় উনি প্রশ্নটা ঠিকমতো করতে পারেননি। উনি মারা গেছেন, নিশ্চয়ই ওনার স্ত্রী ছাড়া আরও ওয়ারিসদার থাকতে পারেন। আচ্ছা, অনেক শুক্রিয়া। আরেকজন দর্শক প্রশ্ন ছিল, আমাদের সম্মানিতা বোন যারা আছে ওনাদের তো মাসে নির্দিষ্ট একটা সময় নামাজ থাকে না, এই টাইমে কি চাইলে ওনারা ফোনে দেখে কোরআন তেলাওয়াত করতে পারবে অথবা শুনতে পারবেন কিনা? শুনতে পারবেন, মুখস্থ বা ইয়েতে দেখেও করতে পারবেন। তবে ওলামায়ে কেরামগণ যেটা উৎসাহিত করেছেন সেটা কোরআন তেলাওয়াত না করে জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি বেশি করার ব্যাপারে উৎসাহিত করেছে। অনেক শুক্রিয়া। শেখ উম্মতকে আসলে সংকটকালীন সময়ে উত্তোলনের ব্যাপারে আপনি খুব চমৎকারভাবে বলছিলেন। আপনি যে জায়গাটা আলোচনা ছিলেন আর কি, বিভিন্নভাবে খাবার মজুদ করে কৃত্রিম সংকট যে তৈরি করে, এই ব্যাপারে আপনি বিস্তারিত আমরা বলছিলেন। মানে আলোচনা শুরু করেছিলাম যে যারা সংকট সৃষ্টি করে, জি, বাজার কৃত্রিম ব্যবস্থায় মজুদ একটা গুরুত্বপূর্ণ বিষয়, মজুদ করতে হবে। কারণ আমাদের উৎপন্ন ফসলের মৌসুমে যে ফসলগুলো ফলে এগুলো প্রপারলি মজুদ করে সারা বছর ভোক্তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়। তো মজুদ আর মজুদদারি কিন্তু এক জিনিস নয়। মজুদদারি হলো কোনো একটা পণ্য অসৎ উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে পরে বর্ধিত দামে বিক্রি করার উদ্দেশ্যে যদি গুদামজাত করে মানে রেখে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয়েছে এহতেকার, এবং আমরা সেটাকে মজুদদারি বলি। তো এইটা সম্পূর্ণরূপে হারাম। ইসলাম এটাকে সম্পূর্ণ নিষেধ করে। যারা এই ধরনের মজুদদারি করে অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারের দাম বৃদ্ধি করে দেয়, তারা অবশ্যই কবিরা গুনাহগার, তাদের তওবা করতে হবে। তওবা না করলে তারা কবিরা গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হবেন। এই ধরনের সংকট যেগুলো, এগুলো কৃত্রিম সংকট যেন কেউ সৃষ্টি না করে, আমরা তাদের প্রতি সে আহ্বান জানাবো। আর আমাদের আজকের আলোচনার বিষয় যেটা, যে কোনো দিক থেকে আমরা যখন সংকটে পড়ি তখন আমাদের করণীয় কি? নাম্বার 1 করণীয় হলো সবর, ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন, যারা কোনো বিপদ এরকম মুসিবতে পড়ে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য এবং তার কাছে আমরা ফিরে যাব। তারা মানে ধৈর্য ধারণ করে, অতিষ্ঠ হয়ে যায় না, খুব মানে অস্থির হয়ে যায় না, ধৈর্য ধারণ করে সেটা। দ্বিতীয় হলো সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ যেন সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। তৃতীয় আরেকটা হলো সংকট থেকে উত্তরণের জন্য দান সাদাকা করা। মানে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, হাদিসে এসেছে যে কোনো দান সদকা যদি করা হয়, সে দান সদকা মানে মানুষের বালা মুসিবত দূর করে দেয়। সে দান সদকা করা, বেশি বেশি মানে নফল ইবাদত করা। ফরজ তো করতেই হবে। আমরা অনেক সময় করি বেশি নফল ইবাদতের কথা বললে যে ফরজ বাদ দিয়ে উনি রাত বিরাত নফল পড়তেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ফরজ তো অবশ্যই করতে হবে, ফরজ ওয়াজিব করার পাশাপাশি বেশি বেশি নফল। আগে যেটা বলছিলেন যে যতটুকু সই হলো ইশারা হলো নামাজ আদায় করতেই হবে, যেটা তো যেন ফরজ ইবাদত যেগুলো আছে সেগুলো করবেন, পাশাপাশি যতটুকু পারেন বেশি বেশি নফল ইবাদত করবেন। তৃতীয় হলো সংকট উত্তরণের জন্য শুধু হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। সংকট উত্তরণের জন্য নিজের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু দিয়ে প্রচেষ্টা চালানো। মানে আল্লাহ তাআলা বলছেন কি যে আলা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে মানুষ চেষ্টা না করলে কোনো কিছুই পাবে না। এখন আমি সংকটে পড়েছি, হাত পা গুটিয়ে বসে থাকলাম, আল্লাহ সংকট থেকে উদ্ধার করো, আল্লাহ সংকট থেকে উদ্ধার করো, এতে কিন্তু খুব কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আমার ছিল, সক্ষমতা ছিল, সবটুকু সক্ষমতা আমি এখানে বিনিয়োগ করেছি, আমি চেষ্টা করেছি। চেষ্টা করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার দিক থেকে আমি অতটুকু চেষ্টা করেছি, এখন বাকিটা তোমার কাছে, তুমি আমাকে এই সংকট থেকে উত্তরণ ঘটাও। তো এই জন্যে অবশ্যই নিজেদের মানে করা, নিজের সক্ষমতাকে মানে কাজে লাগিয়ে চেষ্টা করা সংকট থেকে উত্তরণের জন্য। এরপরে হলো যে পরস্পরকে সংকট উত্তরণে সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে একজন ভাই সংকটে পড়েছে, আমি হাত গুটিয়ে বসে অন্যদিকে ফিরে থাকলাম না, তাকে অসহযোগিতা করা ভয় বা তাকে সহযোগিতার হাত প্রসারিত করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সহযোগিতায় নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার অন্য কোনো বান্দার সহযোগিতায় যতক্ষণ সে নিয়োজিত থাকবে, আল্লাহ তার সহযোগিতায় নিয়োজিত থাকবেন। তো সুতরাং যদি কোনো ব্যক্তি আমাদের সামনে, আমাদের ডানে বামে, আমাদের আশেপাশে যারা আছে, তারা কোনো ব্যক্তি যদি কোনো সংকটে নিপতিত হয় এবং সেই সংকট থেকে উদ্ধার করার জন্য আমার যদি কোনো ধরনের সুযোগ থাকে, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত হবে সেই সংকট থেকে উত্তরণের জন্য ওই ভাই বা ওই বোনকে সাহায্যের হাত প্রসারিত করে দেওয়া। এবং এটি হলো ইসলামের স্পিরিট, এটি হলো ওখুয়া ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব। তো এই কাজটা করতে হবে, পরস্পরকে সংকট থেকে উত্তরণের জন্য সহযোগিতা করতে হবে। তারপরে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এই সংকট উত্তরণ করে আমাকে একটা স্বাভাবিক জীবন দান করেন। সেই সংকট আমরা তো বলেছি নানা রকমের সংকট হতে পারে, ব্যক্তি জীবনের সংকট হতে পারে, পারিবারিক জীবনের সংকট হতে পারে, সামাজিক সংকট হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সংকট হতে পারে, রাষ্ট্রীয় কোনো সংকট হতে পারে। সব ধরনের সংকট থেকে উত্তরণের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ কবুল করুন। অনেক শুকরিয়া শেখ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টিকে কবুল ফরমান। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবসময় নিরাপদে রাখেন। পরবর্তী আয়োজনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ সাঈদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। জাযাকুমুল্লাহু খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।